তাহলে আমরা আজকের কাজ শুরু করি। প্রথমত আমরা দেখব কি কোনটা অ্যানিমেশন। ওকে, আমাদের একটা HTML টেমপ্লেট ছিল যেটা আমরা নিজেরাই করছি, তাই না? সেই টেমপ্লেটটাতে আমরা করব। আমি সোর্স ফাইলটা কপি করে নিই। কত তারিখে আছে বলতে পারবেন? লেটেস্ট কয় তারিখ আছে? 7 তারিখে আছে না? 5 তারিখ কুইক স্টার্ট। দেখছো এইগুলা বুঝলাম না, তানভীর কি করছে না করছে। কম্পিউটার বোধহয় চেঞ্জ করছে, আমি এইটাই ধারণা করছি। না, তাও তো না, চেঞ্জও করে নাই। আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করতে হবে না। আচ্ছা ওকে, তো আমরা এই টেমপ্লেটটাতে অ্যানিমেশন এমন ভাবে দিব, অর্থাৎ আমরা ক্লিক করলে অ্যানিমেশন হবে, এটা আমরা পারি, তাই না? তো আমরা চাচ্ছি যে ভিউ হলে অ্যানিমেশন হবে। যেমন আমরা এইখানে নেমে আসবো, এইটা আস্তে করে ফেড হয়ে আসবে, অথবা এটা আসবে হচ্ছে লেফট থেকে, এটা হচ্ছে রাইট থেকে, আর এটা হচ্ছে বটম থেকে। তাহলে সুন্দরভাবে এইদিকে এসে এইদিকে এরকম হলো। তারপরে এই দুইটা আসলো দুই পাশ থেকে সুন্দর করে, ঠিক একইভাবে এই জিনিসটা আসলো। তো এইরকম যদি করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে হচ্ছে, সবচাইতে বেটার হচ্ছে ইউআই কিট। ইউআই কিটের হচ্ছে স্ক্রল PSY দিয়ে আমরা এই কাজটা করব। তো ইউআই কিট হচ্ছে একটা বুটস্ট্র্যাপের মতো ফ্রেমওয়ার্ক, আপনি এটা দিয়েও একটা বানাই ফেলতে পারেন। তো সেই জন্য ইউআই কিট CSS ফ্রেমওয়ার্ক লিখে সার্চ করতে হবে, অথবা ইউআই কিট CSS লিখে, অথবা আপনার ঠিকানাটা হচ্ছে getuikit.com, যেমন getbootstrap.com আছে সেরকম getuikit.com। এই সাইট থেকে আপনি এটা ডাউনলোড করে দেবেন। এটা হচ্ছে একটা প্যাকেজ, আর এই প্যাকেজের মধ্যে যদি কেউ আলাদা কথা বলেন তাহলে তাকে কিন্তু কান ধরে উঠবস করাবো, ঠিক আছে? আমি শুনতে পাচ্ছি যে আপনারা কথা বলছেন। তো ইউআই কিটটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব সিম্পলি। এটার এখানে দেখবেন যে ডকুমেন্টেশন দেওয়া আছে। ওকে, আর ডকুমেন্টেশন যদি আমি দেখতে চাই, গেট স্টার্টেড গেলে আমি এখানে কি কি পাচ্ছি সেই এগুলো দেওয়া আছে। এটার সাথে ফন্ট অসাম ডিফল্ট ভাবেই করা আছে, তো আপনার যদি না লাগে সেক্ষেত্রে আপনি নেবেন না। আর এখানে আছে আপনার কম্পোনেন্টস এর মধ্যে, এইখানে দেখবেন যে এর গ্রিড সিস্টেম, যে আপনি ইউআই গ্রিড নিতে পারেন। তো আমরা আসলে ইউআই কিটের অনলি ব্যবহার করব হচ্ছে এখানে অ্যানিমেশন, অর্থাৎ স্ক্রল PSY এখানে ব্যবহার করব। তো এখানে দেখেন এই যে অ্যানিমেশনগুলো দেখা যাচ্ছে, দেখছেন সুন্দর করে, এই যে এখানে আসছে, বুঝতে পারছেন? এই যে দেখেন, আচ্ছা উপরে যাই, এই দেখেন আস্তে করে এই যে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে ইউআই কিট দিয়ে। তো শুধু আমরা ওইটা ইউজ করব আমাদের টেমপ্লেটে। তো সেই জন্য আমরা যদি গেট স্টার্টেডে যাই, এখানে যাওয়ার পরে আমরা শুধুমাত্র এখানে নিব CSS আর JS। এইগুলা ফন্ট আমাদের তো ডিফল্ট ভাবে ফন্ট আসাম ইনস্টল করাই আছে, সেই জন্য আমাদের এখানে আর ওইটার প্রয়োজন নেই। তো আমরা ডাউনলোড করলাম, ওপেন করলাম। এরপরে এখান থেকে আমরা এবার নিব JS এর মধ্যে ইউআই কিট মিনিফাইডটাই নিব, কারণ আমরা তো এটাকে মডিফাই করব না, তাই না? আর CSS নেই, আমরা ইউআই কিট মিন ইউআই কিট মিন CSS। এবার ইন্ডেক্স HTML এ গিয়ে আমি এবার চিনিয়ে দিব, অর্থাৎ আমি যেগুলো নিলাম। অর্থাৎ এখানে আমি প্রথমেই কল করি CSS UI kit min CSS। এই কম্পিউটারটা কোনো না কোনো ভাবে রিসেট হয়েছে, এই জন্য এই যে এক্সটেনশন গুলাও এখন দেখা যাচ্ছে না। আচ্ছা, UI kit min JS, এটা যাবে কোথায়? আচ্ছা, নিচে না দিয়ে আমরা এটাকে কোথায় দেব? টোটালটা কপি করে নিয়ে প্লাগইনস এর মধ্যে দেব। এটাই তো সিস্টেম, তাই না? ওইখানে দিয়ে দিলাম। আর এবার আমার ওই ফাইলটার আর দরকার নাই, এইটা নিলাম। তো এটা নেওয়ার পরে একবার ডিবাগিং করব। সবসময় এরকম ডিবাগিং করে নেবেন যে এখানে যাবেন, যাওয়ার পরে ইউআই কিট মিন CSS এ ক্লিক করলে পাচ্ছে কিনা। হ্যাঁ পাচ্ছে। এরপরে আবার JS এ যাব, নিচে আছে আমাদের JS প্লাগইনস। JS এ গিয়ে দেখব যে এখানে ইউআই কিট আসছে কিনা। প্রয়োজন একটু মেটা রিফ্রেশ করব। হ্যাঁ বলেন।
কোনটা কোনটা এইচটিটিপি ওইখানে আমাদের ভুল হয়েছে আর কি। আচ্ছা এবার এখানে যাই, প্লাগইনস জেএস, তাই না? হ্যাঁ এই যে আসছে ইউআই কিট, ঠিক আছে। আর এখানে ওই যে আমাদের ভুল হয়েছিল, একটা ছোট্ট একটা ভুল হয়েছে যে এইচটিটিপি। আর তাহলে আমরা এখন করে নিলাম। তো এবার আমরা স্ক্রল পিএসওয়াই দিতে প্রস্তুত, অর্থাৎ অ্যানিমেশন। তো আমরা চাচ্ছি যে যেটা বললাম এটা আসবে লেফট থেকে, তো সেই জন্য আমাদের এখানে অ্যানিমেশন দিতে হবে, অর্থাৎ কম্পোনেন্টস এখান থেকে যাওয়ার পর এখানে স্ক্রল পিএসপিওয়াই। আচ্ছা এবার আমি এখানে স্ক্রল, এইটা দেখেন ডেফিনেশন আছে, এইটা হচ্ছে আপনার সিএলএস দিয়ে অর্থাৎ ক্লাস দিয়ে এটা ডিফাইন হবে যেই ডিপকে আপনি অ্যানিমেশন দেবেন। তো এখানে এই ক্লাসের ডেফিনেশন হচ্ছে, প্রথমে আপনি শুধু ডিফল্ট ব্যবহার করতে পারেন এটা দিয়ে। দ্বিতীয়টা বলা হচ্ছে যে আপনি ক্লাস দেওয়ার পাশাপাশি কমা দিয়ে রিপিট ট্রু, অর্থাৎ এই যে যদি আবার স্ক্রল করে আবার রিপিট দেখাবে, অর্থাৎ অ্যানিমেশনটা একবারই দেখাবে নাকি যতবার যাবে ততবারই দেখাবে। আর তারপরে এবার অ্যানিমেশনের ডিউরেশন এখানে আপনি সেট করতে পারবেন কমা দিয়ে, চাইলে এখানে আবার রিপিট ফলসও দিয়ে দিতে পারেন, অর্থাৎ কমা দিয়ে আপনি এর ফাংশনগুলো এক্সটেন্ড করতে পারছেন। হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে, সেটাও দেওয়া যাবে। তো এখানে আপনি ওই যে লিস্টগুলো পাবেন, যে ক্লাসগুলো লিস্ট পাবেন হচ্ছে এখানে অ্যানিমেশন নামে একটা ট্যাব আছে, এই ট্যাবের মধ্যে আপনি আপনার ক্লাসগুলো, এই যে এই ক্লাসগুলো আপনি এখানে পাবেন যে কোথায় থেকে। অর্থাৎ আমি চাচ্ছি যে এখানে স্লাইড লেফট একটা, স্লাইড রাইট একটা, আর একটা স্লাইড বটম একটা, তাই না? তো আমি তাহলে এবার নেওয়ার চেষ্টা করি, অর্থাৎ আমরা ডাটা ইউকে অর্থাৎ ইউআই কিট স্ক্রল পিএসআই ইজ ইকুয়াল টু এইবার এইভাবে দিতে হবে। তো আমি আমাদের এই যে এই কলামে দিতে যাচ্ছি, অর্থাৎ ডাটা। এবার আমি এখান থেকে এটাকে দিব কি লেফট, অর্থাৎ অ্যানিমেশন, এইটাকে চাচ্ছি যে স্লাইড লেফট, অর্থাৎ ক্লাসটা ছাড়া আমি নিয়ে আসি লেফট। আবার এখানে আমি কি করতে পারছি, কমা দিতে পারছি, তাই না? এই যে এখানে যাবেন, যাওয়ার পরে এই যে আপনি ক্লাসের পরে কমা দেবেন, দেওয়ার পরে রিপিট ট্রু, অর্থাৎ রিপিট ট্রু হবে। অর্থাৎ এরপরে আমি পরেরটাতে এটা দিচ্ছি যে, এবার আমি এটা নিয়ে আসি, তো এটা দিতে যাচ্ছি হচ্ছে বটম, আর এটা রাইট। তারপরে এবার আমরা রিফ্রেশ করি, অর্থাৎ আমাদের টেমপ্লেট রিফ্রেশ করি। এইখানে দেখেন, দামে আরেকবার দেখাই, এই যে বুঝতে পারছেন কিছু? মনে করেন এই আইকনগুলোকে আমি অ্যানিমেশন দিতে চাই, আইকনগুলোকে যদি অ্যানিমেশন দিতে চাই এখানে অ্যানিমেশন দেখবেন, অ্যানিমেশন। এবার এখানে আমি দিতে চাচ্ছি যে সাইড টপ, অর্থাৎ উপর থেকে চলে যাবে, অর্থাৎ ডাটা ইউকে স্ক্রল পিএসওয়াই আইকন, এবার দিব হচ্ছে টপ। তারপরে যদি আমরা যাই, হ্যাঁ এখানে হচ্ছে কিন্তু এই যে, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, মানে অ্যানিমেশনের মধ্যে অ্যানিমেশন, তো এই জন্য বোঝা যাচ্ছে না, ঠিক আছে। উপর থেকে আসছে, এই জন্য সাইড থেকে আসছে বলে এরকম বেঁকা হয়ে আসছে, এটাও এক ধরনের ইফেক্ট আর কি। এখানে আরো কিছু ইফেক্ট আছে, সেইগুলো ব্যবহার করা যায়। এখানে ফেড, স্কেল আপ ডাউন এইগুলো আছে, ঠিক আছে, এইগুলো ব্যবহার করতে হবে। এখানে আর কি কি আছে, এখানে ক্লিক করে যে ফেড, এইটা হচ্ছে স্কেল আপ, স্কেল ডাউন, হ্যাঁ স্কেল ডাউন দিলে ওই যে ওইরকম এভাবে আসবে, সাইড টপ, সাইড বটম, স্লাইড লেফট, স্লাইড রাইট, এই অ্যানিমেশনগুলো আছে যেগুলো আপনি ব্যবহার করতে। মনে করেন এটা আমি চাচ্ছি যে এই যে বললাম যে লেফট এবং রাইট থেকে আসবে। আর ডিলে দিলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে আস্তে করে আসবে, তাই বলে আবার এমন আস্তে দিয়েন না যে ভিজিটর চা খেয়ে আসতে পারে একটা অ্যানিমেশন হইতে হইতে, তাহলে কিন্তু ভিজিটর পালাবে। আসলে টাইমারটা ডিফল্টই আমি দেখছি যে মোটামুটি ভালো।
বুঝতে পারছেন? আর এটা দি ফেড। আচ্ছা টাইম দেওয়া দেখাচ্ছি। এইটা দিয়ে হচ্ছে টেস্টিমোনিয়ালের লিস্ট দেই হচ্ছে ফেড, স্লাইড ফেড নাকি, হ্যাঁ না শুধু ফেড। এটা টাইম দেই, দিলাম। এবার দেখেন মানে এ বোধহয় আর আজকের মধ্যে আর বোধহয় শো হবে না, ঠিক আছে? হ্যাঁ 5,000 দেই। আচ্ছা এখানে দেখি আমার বোধহয় হালকা ভুল আছে। ডিলে 600, আচ্ছা 600 মানে 6 সেকেন্ড, মিলি সেকেন্ডে 1000 দিতে পারি। 600 এর কাছে 1000 দিলাম, এই তো আসছে, ঠিক আছে? অর্থাৎ এইভাবে আপনার অ্যানিমেশন গুলো সেট করা হয়। বুঝতে পারছেন যে একটা এলিমেন্ট তাহলে একটা বড় একটা টেমপ্লেটে করবেন সেক্ষেত্রে ভালো হবে। এইখানে কোনটা কোনটা, হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে পারছেন যতটুকু দেখাইলাম। এটা কিন্তু আসলে কোনো কাজ বলেন তো, জাস্ট ডাউনলোড করবেন প্লাগইনস এর মধ্যে দিয়ে দিবেন, কিন্তু না জানলেই কাজ। এই যে বারবার হচ্ছে, যতবার যাচ্ছি ততবারই হচ্ছে। আপনি থিম ফরেস্টে যান, এখানে থিম ফরেস্টে যান, আমি আপনাদের একটা টেমপ্লেট দেখাচ্ছি। আসলে ওই টেমপ্লেটের নামটাই বেশি মনে থাকে, আমাদের দেশি টেমপ্লেট তো এক্সট্রা একটু দেশি ভালোবাসা আছে ওই টেমপ্লেটের উপরে। প্রভাত নামে একটা টেমপ্লেট আছে, হ্যাঁ এই টেমপ্লেটে করা আছে এটা। এইটা হচ্ছে বস পাবলিক, রাজীব এর নাম মনে হয়, আমার ঠিক সঠিক নামটা মনে নাই এজন্য বলতে পারছি না। এই যে 19 বার সেল হয়েছে এটা, হ্যাঁ এই যে 13x19, এটা আসছে কবে সেটা দেখেন, 11 ডিসেম্বর। আজকে কয় তারিখ? 13, ওই তো কিছুদিন হলো। এক একটা টেমপ্লেট থেকে টার্গেট থাকে যে $5,000 ইনকাম হবে, এবং সেটা মান্থলি টার্গেট থাকে। মান্থলি আমার $5,000 হইলে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে সেটা হচ্ছে তার মিনিমাম ইনকাম থিম ফরেস্টের জন্য। এর থেকে পাবে হচ্ছে 50%। হ্যাঁ আমাদের, আচ্ছা ও এখন তো এটা রেকর্ড হচ্ছে না, বলা যাবে না আমাদের প্ল্যানগুলো। হ্যাঁ হ্যাঁ ছোট ছোট 404 টেমপ্লেট গুলা, আচ্ছা যেটা দেখাচ্ছি, হ্যাঁ হ্যাঁ ওইটা বলছি। তো এখানে দেখেন এই যে বুঝতে পারছেন ইউআই কিটের কাজ। একটা টেমপ্লেটকে যত প্রকারের সৌন্দর্য দেওয়া যায় এই ইউআই কিটের মাধ্যমে খুব সহজেই আপনি সুন্দর করতে পারবেন। আচ্ছা নেক্সট, ওকে দ্যাটস গ্রেট। প্লাগইনটার নাম হচ্ছে মিক্স ইট আপ, লিখে নেবেন। মিক্স ইট আপ। এখান থেকে আপনি ইফেক্ট দিতে পারবেন, দেখতে পারবেন যে এখানে ডগস এইটা, তারপরে আপনার ইচ্ছা মতো আপনি এখানে ইফেক্ট দিতে পারবেন। হ্যাঁ এগুলা ফ্রি, বোঝা যাচ্ছে? ইফেক্ট গুলা যে কোনো ধরনের ইফেক্ট আপনি এখানে দিতে পারবেন। ওয়েট ওয়েট ওয়েট, না বুঝে বলছেন, এটা কি দেখাচ্ছি সেটা আগে বোঝেন। অর্থাৎ এইরকম পোর্টফোলিও থাকবে, একটা মেনু থাকবে, সেখানে আমি হচ্ছে এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারবো। তো সেই জন্য আমরা এখানে এটা ডাউনলোড করব।
না, আমি ইমেল অ্যাড্রেস দিতে ইচ্ছুক নই। আচ্ছা, এখন একটা টেমপ্লেট দরকার ছিল, যেই টেমপ্লেটে আমাদের পোর্টফোলিও আছে। আছে কারো কাছে কি আছে এটা? তুমি কি মিক্সি ট্যাপ করে ফেলছো? সরি, মানে আমি এটার কথা বলছি, এই যে করছে তো। হুম, ও বুঝতে পারছি। বাহ, তোমরা তো ট্যাব শিখাই দিছি বলে তোমরা সব জায়গায় ট্যাবই অ্যাপ্লাই করে যাচ্ছ। গুড। ভালো হয়েছে, কিন্তু একটু মানে সম্পর্কে, মানে এই যে এগুলা এরকম দিলে ভালো হয় না। মানে আসলে মেইন সমস্যা হচ্ছে লুক আপ, টাইপোগ্রাফি বলে এটাকে। এই নিয়ে একটা কোর্স করব নাকি আমি এটাই বুঝতে পারছি না। আসলে সমস্যা প্রকট আকারে ধারণ করেছে টাইপোগ্রাফিটা ঠিক না থাকলে এত ডিজাইন শিখে আসলে নাই। মানে একটা জিনিস টাইপোগ্রাফি করতে হলে করবেন আপনাদের হচ্ছে ওই এইখানে হচ্ছে একটু গেলেই আছে আপনার ওই রেল লাইন আছে, রেল লাইনে বসে থাকবেন, বসে থাকে দেখবেন যে প্রকৃতি কত সুন্দর ভাবে সৃষ্টি হয়েছে, যেদিকে তাকাচ্ছি সেদিকেই সুন্দর। মানে এই যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশনটা ওয়েবসাইটে আনতে হবে। মানে একাকি বসে থাকবেন, বসে থাকে ভাববেন যে এই ওয়েবসাইটটা শুধু আমি দেখছি না, আরো অনেকে দেখছে, ছোট বাচ্চা দেখছে। একটা ওয়েবসাইট বানানোর সময় আমি দেখছি আমার ক্লায়েন্ট যখন পড়াশোনা করছিল ওয়েবসাইট নিয়ে, সে শুধু HTML শিখছে, যে মাইকেল জনসন আর কি। তো শুধু HTML শিখছে, তার প্রজেক্টের মধ্যে মানে যখন বর্ণনা করে তখন মনে হয় সে একটা ওয়েবসাইট তৈরি করছে। সেই ওয়েবসাইটটা একটা মানে কালার ব্লাইন্ড লোক কেমন দেখবে, যে কালার দেখে না, একটা বৃদ্ধ লোক সেই ওয়েবসাইটটা থেকে বেশিক্ষণ তাকায় থাকতে পারবে কিনা, একটা ছোট বাচ্চা সেই ওয়েবসাইটটা দেখে মানে তার মানে কিছু একটা হবে কিনা, এই যে এইগুলো নিয়ে মানে পৃষ্ঠার পর পৃষ্ঠা একটা বই লেখা আছে। সেই জন্য দেখবেন যে যারা ডিজাইন করে তাদের ডিজাইন দেখে মাথা নষ্ট হয়ে যায়। কেন হয়? তারা এই জিনিসটা আগে শিখে আসছে। আর আমরা কি শিখছি? আগে কোডিং টোডিং শিখে তারপরে চিন্তা করছি যে যা হয় হোক, এইটুকু হচ্ছে না, না হোক সমস্যা নাই। কিন্তু বিশাল বিশাল প্রজেক্ট আছে এরকম, ছোট্ট একটা কারণে টোটাল প্রজেক্ট ক্যান্সেল, পার্সোনা শেষ, আবার প্রথম থেকে আবার নতুন করে যেভাবে আছে সেভাবে হইতেই হবে, মাস্ট বি। কিন্তু আমাদের এই যে কনসিডার করি যে ভাই এটা হচ্ছে না, অন্য প্লাগইন মাইরে দিই, কাজ হয়ে যাবে, কিন্তু আসলে এটা হবে না। ঠিক আছে, তো ওয়েবসাইট শুধু নিজেই দেখবো না, আরো অনেকে দেখবে এই নিয়ে। সেই জন্য ওই যে বললাম ওই প্র্যাকটিস করতে হবে, যে যায় সৃষ্টিকর্তার নিদর্শন দেখতে হবে, পাহাড় দেখতে হবে, যে কি বিশাল বিশাল পাহাড়, মানে নিজের মধ্যে একটা থিঙ্কিং আনতে হবে যে এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য আমি এর মধ্যে নিয়ে আসবো, এরকম আর কি। টাইপোগ্রাফি নিয়ে আমাদের আসলে খুবই সমস্যা। আচ্ছা, এটা আপনি করছেন হচ্ছে ট্যাব দিয়ে, আমি এটা কেটে দিই। কেটে দিয়েও লাভ হচ্ছে না, কারণ মার্কআপ এখানে নতুন করে করা লাগবে। আচ্ছা, আমি মার্কআপ করি, সময় লাগবে না। হ্যাঁ, এই টেমপ্লেটটাতে একটা সেকশন করে, যেই সেকশনে থাকবে হচ্ছে পোর্টফোলিওগুলো এবং সেগুলো লিস্ট আকারে থাকবে। আচ্ছা, মিক্সি ট্যাব ডাউনলোড করলাম না? করা টেমপ্লেটে করলে আপনাদেরও বুঝতে হালকা একটু সমস্যা হইতে পারে, আর আমি যদি যে টেমপ্লেট করা আছে সেটাতে নতুন করে করি সেক্ষেত্রে ভালো হবে। আচ্ছা, যে কোয়েরি মিক্সি ট্যাব মিন জেএসটা আমরা নিয়ে নিই, কপি, দিয়ে দিলাম। এরপরে ইন্ডেক্স পেজে আমি একটা এরিয়া করব, মেইন কন্টেন্ট এরিয়া, প্রমোশন এরিয়া,
নিউজ লেটার এরিয়া ঠিক আগেই না, পরে থাক এইখানে। হ্যাঁ, চিনাই দেওয়া লাগবে। পোর্টফোলিও এরিয়া, পোর্টফোলিও ফিল্টার এখানে ইউএল এলআই, ইউএল এলআই এখানে থাকবে। এখানে থাকবে যে আমি দিব কি ওয়েবসাইট, ফটোগ্রাফি, ও সরি, ভিডিও, অডিও, আদার্স। আর নিচে আরেকটা ডিভ নিলাম, যদিও তাদের মার্কআপ ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি এখন একটু দেখে আসি যে এস এর মধ্যে আমি এটা নিছি, আর এটা টোটালটাই নিয়ে আসি, কারণ এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে এসআরসি মিক্স এটা এক্সাম্পলটা আমি সাইট থেকেই দেখি। এই তো এখানে বলে দিয়েছে। হ্যাঁ, এখানে বলে দেওয়া হয়েছে যে কিভাবে করবেন। প্রথমে ইউএল আইডি গ্রিড, অর্থাৎ ইউএল এর একটা আইডি থাকবে, যেটা গ্রিডও থাকতে পারে, অন্য যে কোনো কিছু থাকতে পারে। আর তারপরে এবার ওই একই নামে আইডি করতে হবে, করে সেটার ডাটা নেম। আচ্ছা, আমি ওদের ডেমোটা দেখেছি, তাহলে সবচেয়ে বেটার হবে। ডেমোস, হ্যাঁ এই ডেমোটা দেখলেই হবে। এই যে এখানে করা আছে, ঠিক আছে। এখান থেকে দেখি, এখানে প্রথমে যে কোয়েরি কল করছে মিক্সিট্যাপ কল হয়েছে আমাদের এই দুইটা, তাই না? তারপরে হচ্ছে হ্যাঁ ডিপ ক্লাস কন্ট্রোলস, কন্ট্রোল, তারপরে তার মধ্যে ইউএল, ইউএল এর মধ্যে এলআই। হ্যাঁ ঠিক আছে, হবে। অর্থাৎ এবার এখানে ডিপ ক্লাস পোর্টফোলিও, পোর্টফোলিও কন্টেন্ট, আর এখানে আমরা ইউএলএলআই এর মধ্যে নিব, অথবা যে কোনো ভাবে নেওয়া যাইতে পারে, আমরা ইউএলএলআই ভাবেই নেই। ইউএলএলআই, আর এলআই এর মধ্যে ডিপ ক্লাস সিঙ্গেল পোর্টফোলিও। এবার এখানে এর মধ্যে আমরা ইমেজ নেই, তাই না? ইমেজ স্ল্যাশ সিঙ্গেল পোর্টফোলিও। এছাড়াও আরো অনেক কিছু দেওয়া যায় যে হোভারে, সেটা আমরা আপাতত করছি না। আর এখানে আমরা ইউএল এর একটা আইডি এবং ক্লাস দিব, যেটা দিয়ে আমাদের এখানে হবে। যেমন এখানে কি দেওয়া আছে দেখেন, যে গ্রিড দেওয়া আছে, গ্রিডকে মিক্স ইট আপ করবে, ঠিক আছে। তো আমরা ওইটা করে ফেলবো, অর্থাৎ ইউএল এর আইডি দিব গ্রিড। এখানে যাই, এটাতে ফায়ারবাগও নাই। এখানে তো ছিলই। ফায়ারবাগ না থাকলে আপনারা ওয়েব ডিজাইন শিখতে পারতেন। ধরেন এইরকম কোনো জিনিস নাই, অসম্ভব হয়ে যাইতো, তাই না? আমাদের যে এরকম ফিচার আসে আর কি, কিন্তু ইয়ে করা যায় না,
কপি করা যায় না এলিমেন্টগুলোকে। ফায়ারবাগ দিবেন, ফায়ারবাগ এরকম ফিচার ডিফল্ট ভাবে থাকে। আচ্ছা তাহলে আমরা এটা ইউএল আইডি কি দিব, মনে করেন দিলাম যে কোনো একটা দেওয়া যাইতে পারে, যে পোর্টফোলিও ফিল্টার দিলাম, ঠিক আছে। ডিফল্ট কিছু দিতে হবে ভাই, আমাদের দেওয়া আছে। ও ফিল্টার তো দিছি না, আমার ইচ্ছা মতো দিতে পারে, জাস্ট এটাতে আমরা অ্যাক্টিভ করব। আর এবার অনেকগুলো এলআই নেই, আচ্ছা অনেকগুলো এলআই নিলাম, আরো কিছু নিতে হবে, অনেকগুলো থাক। তারপরে এটা আমরা আগে ডিজাইন করব, তারপরে মিক্স ইট আপ যুক্ত করে দেব, তাই না। সিঙ্গেল পোর্টফোলিও জেপিজি লাগবে আমাদের একটা। এখানে কি কোনো ইমেজ আছে আইএমজি এর মধ্যে সেরকম? আচ্ছা এটাকে কপি করে ইয়ে করি, না ছোট করে নিচ্ছি, সমস্যা নয়। ফটোশপ এটাতে ইনস্টল ছিল না, দেখি তো এখানে ফটোশপটা আছে নাকি। না ফটোশপ আছে, হ্যাঁ 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 ঠিক বলছেন, পেন ড্রাইভের কাজটা থেকে নিলেও হয়। সাইজ কত এগুলার, সাইজ ঠিক আছে তো? আচ্ছা গ্রাফিক 1 থেকে শুরু করে 12, এই 12টা নিয়ে করি। এগুলা কি ফাইল, আশ্চর্য এইগুলা। জেপিজি দুই, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা রাখি। 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আচ্ছা রিফ্রেশ করে দেখি যেটা এসেছে কিনা ঠিক মতো। হ্যাঁ ঠিক মতো এসেছে, এখন আমাদের সাজাতে হবে, তাই না। সাজায় ফেলি। সিএসএস বের করি না, সিএসএস। ঘুম পাচ্ছে কার কার? ঘুম পাচ্ছে? মনে তাই ঘুম পাচ্ছে। আচ্ছা পোর্টফোলিও ফিল্টার, অ্যাকশন এলআই না, পোর্টফোলিও কন্টেন্টস, পোর্টফোলিও কন্টেন্টের মধ্যে ইউএল এলআই আছে, ইউএল এলআই। এলআই এর মধ্যে আছে কি ডিপ আছে না, এলআই এর মধ্যে ডিপ দিলাম না, সিঙ্গেল পোর্টফোলিও। সেই ডিপের মধ্যে কি আছে, আইএমজি। এইসব নেস্টেড সিএসএস এখন বোঝা শুরু করছেন না।
আচ্ছা, তাহলে প্রথমত যেটা করব, আগে এটাকে ভিজুয়ালাইজ করে নি। ইউএল কে স্টাইল দিব, ইউএল তো আসার কথা। ফিল্টার অ্যাকশন ইউএল দিছি নাকি? না, ঠিকই তো আছে। আমি এটা রিফ্রেশ মারি। আচ্ছা, এটা কোন সিএসএস সেটা আগে দেখি। রেসিডেন্সিয়াল ব্যাস 511, আর এটা হচ্ছে, হ্যাঁ, ও আমি 511 ফাইল ওভাররাইট করে ফেলছি। তাও তো আসার কথা। এরকম কিছু ঝামেলা হলে তার রাগ হয় না। মেইন সিএসএস, এবার নিচে দেখি, হ্যাঁ আছে তো। না, ইনস্টল দেই নাই, সেটা ঠিক আছে, ওখানেও শো করছে। আচ্ছা, আমি আরেকবার দেখি। আমার এটা কি ইউএল আইডি, আর আমি দিছি কি ক্লাস, না হ্যাশ। ভুল তো আছেই। মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান, টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, এই পোর্টফোলিও এরিয়াকে কিছু মার্জিন দিয়ে দিই। মার্জিন 50 পিক্সেল 0 মানে কি? ডিসপ্লে ইনলাইন কেন করলাম? যাতে এটা সেন্টার্ড মেনু হয়। আর প্যাডিং দিবে এবার, না উপরে নিচে দরকার নাই, আমার দরকার লেফট রাইটে। 20 পিক্সেল 0 বেশি হয়ে গেল নাকি? আচ্ছা, এখানে প্যাডিং কাজ না করারই কথা, মার্জিন কাজ, ও সরি, 20 পিক্সেল হবে, তাই না? আচ্ছা, এটা করলাম। আর এটা কার্সর পয়েন্টার, যাতে পাবলিক মনে করে যে এটা একটা লিংক, কিন্তু আসলে তো এটা লিংক না। জাস্ট ক্লিক করলে ওইগুলা হাইড হয়ে যাবে, আর হচ্ছে আমার যেগুলো দরকার সেগুলো ভিজিবল হয়ে যাবে। আচ্ছা, এবার এইগুলো করি। এগুলা ঠিক একই। ইউএল এর হচ্ছে মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নাম, আর হ্যাঁ এলআই কে করব ফ্লোট লেফট, আর উইড করি 25%। তাহলে 4টা করে পোর্টফোলিও থাকবে, তাই না? হ্যাঁ, 4টা করে পোর্টফোলিও কিন্তু আছে। আচ্ছা, এটা কপি করে নিই, আর ইউএলটাকে কপি করে নিই, আর পোর্টফোলিও কন্টেন্টস এর মার্জিন টপ দেই 25 পিক্সেল, মানে এই যে মেনুর সাথে একদম মিশে আছে, বুঝছেন? কোন মাঝখানে? পোর্টফোলিওর এই ইমেজের? আচ্ছা, ঠিক আছে, মানে গ্যাপ লাগলে দিতে পারবেন, আপনার টেমপ্লেটে আপনি দিতে পারবেন, আর এটাতে যেরকম আছে সেরকম আপাতত থাক, তাই না? এটাই মনে হয় ভালো হবে। আচ্ছা, এখন আমাদের এখানে ক্লিক করলে ফটোগ্রাফির গুলা শো হবে। এইটা করতেছে, এতক্ষণ ধরে এটা করলাম, তাই না? এইবার আসেন, মিক্সি ট্যাব ব্যবহার করতে হলে আপনাকে প্রথমে মিক্সি ট্যাব অ্যাক্টিভ করতে হবে। তো মিক্সি ট্যাব অ্যাক্টিভ করার নিয়ম হচ্ছে, এই যে আমরা ইউএল অ্যাক্টিভ করব, পোর্টফোলিও ফিল্টার অ্যাকশন, এই জন্য যাব হচ্ছে মেইন জেএস, কারণ আমরা জেএস এই সব অ্যাক্টিভ করি, তাই না? এবার এখানে আমি দিব $, ফাংশন নেম, সেমিকোলন। এবার আমি এখানে প্রথমে সিলেক্টর দিলাম, আইডি, মিক্স ইট আপ। আচ্ছা, এটা ঠিক আছে কিনা আমি একটু দেখে আসি, কারণ এখানে ভুল হতে পারে, বানানটা ঠিক না হলে হবে না। এই যে ঠিকই আছে, তারপরে ওখান থেকে কপি করে দিই, মনের শান্তি বড় শান্তি। আচ্ছা, তারপরেও এবার এখানে আপনাকে ডাটা ফিল্টার, ডাটা ভ্যালু, যেরকম করে আমরা ট্যাবে যুক্ত করছি না, সেরকম এখানে ডাটা ফিল্টার দিতে হবে, যে এইগুলো ক্যাটাগরি হিসেবে কাজ করবে। এখানে ডাটা ফিল্টারটা আমি একটা কপি করে নিয়ে আসি,
প্রথমে একটা মেনু রাখি, সেই মেনুটার নাম হচ্ছে অল, তাই না? ডাটা ফিল্টার অল। আর এবার এইগুলোরও ডাটা ফিল্টার দেই। হ্যাঁ, ডাটা ফিল্টার ছাড়া তো কাজ করবে না। এখানে আমি এটা দিব কি, ওয়েবসাইট। এটা হচ্ছে ফটোগ্রাফি, ভিডিও, অডিও, আদার্স। আচ্ছা, এবার আরেকটা জিনিস আছে, যে কোনো একটাকে অ্যাক্টিভ রাখতে হবে। অ্যাক্টিভ রাখি আমি, অ্যাক্টিভ। তারপরে এবার কন্ট্রোলসে আসি, সরি, এখানে এবার আপনাকে ক্যাটাগরি দিতে হবে। সরি, ক্যাটাগরি না, অর্থাৎ যে ক্লাস, এলআই এর ক্লাস দিতে হবে মিক্স। ঠিক আছে, এলআই এর ক্লাস কি দিতে হবে? মিক্স দিতে হবে। আর আপনার দিতে হবে হচ্ছে ক্যাটাগরি দিতে হবে। অর্থাৎ যেটা বললাম যে আমি দেই, আপনারা দেখেন, এলআই ক্লাস, প্রথম মিক্স দিতে কি হবে, তারপরে এবার আমি দিব হচ্ছে ওয়েবসাইট, অর্থাৎ এটা দিলাম, এটার ক্লাস দিলাম ওয়েবসাইট। আমি সবগুলো দেই, তারপরে আমি ক্যাটাগরি চেঞ্জ করতেছি। আচ্ছা, আমরা কিছু ওয়েবসাইট দেই, কিছু দেই ফটোগ্রাফি, কিছু দেই ভিডিও, হ্যাঁ 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 হ্যাঁ, আর কিছু দেই অডিও, আর কিছু দেই আদার্স। এটা দিলাম। এরপরেও কাজ আছে, এরপরে হচ্ছে সিএসএস এর কাজ আছে, কিছু আছে। তারপরে আমরা দেখে আসি যে কি কাজ হলো এখানে। এখানে যদি যাই, মিক্সি ট্যাব কাজ করছে কিনা, না। পোর্টফোলিও ফিল্টার অ্যাকশন, মিক্সি ট্যাব এখানে কাজ করে নাই। কাজ করলে যে স্টাইলগুলো আসবে, বুঝতে পারছেন, অপাসিটি এগুলো আসবে। আচ্ছা, এটা বুঝতে পারছি, এটা আমারই ভুল আছে। ইউএল আইডিটা হবে হচ্ছে আমাদের আইটেমে, একটু দিয়ে আসি দেখো। অর্থাৎ আমরা দিছি হচ্ছে লিস্টে, এখানে না দিয়ে এইখানে দেই। আর ডিপ ক্লাস বোধহয় কন্ট্রোল সি হইতে হবে কিনা, আমি আগে এটা করে দেখি, তারপরে দেখতেছি। এক মিনিট, এখানে পাইছে কিনা দেখি। হ্যাঁ, এখানে পাইছে। অর্থাৎ এইগুলা, এই যে দেখছেন অপাসিটি, অর্থাৎ এইগুলা আমরা বুঝতে পারছি এখানে যে কোয়েরির কারণে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে চলে আসছে। এগুলা কি দিছিলাম আমরা? দেই নাই, এগুলো আসছে। এবার এই যে এটার কাজ করতে হবে। অর্থাৎ এখন শুধু এটার কাজ করলে আমাদের মোটামুটি বলা চলে কমপ্লিট। আচ্ছা, এখানে দেখে আসি যে এখানে ইউএল ডিপ ক্লাস কন্ট্রোলস দেওয়া আছে না, আর এলআই ক্লাস ফিল্টার, এলআই এর ক্লাস হচ্ছে ফিল্টার, আর ডাটা ফিল্টার ওইটা। ওইটাই দেই। এলআই এর ক্লাস হচ্ছে ফিল্টার, আর ডাটা, এই ডিপ ক্লাস কি আছে, কন্ট্রোলস। যদিও এটা আমার জানা মতে না দিলেও হতো। আচ্ছা, দেখি ওরা যেহেতু দিছে। আর আমি পোর্টফোলিও ফিল্টার ইউএল করে দিই, তাহলে আমার স্টাইলটা থাকবে, তাই না? এখানে বুঝতে পারছেন কি করছি, যে এটা তো আমরা নিচে নিয়ে গেলাম, তাই না, যাতে ওই ক্লাসটা দিয়ে যেই অংশটুকু আমরা করেছিলাম মেনু তৈরির, সেটা যেন থাকে। আচ্ছা, এবার ক্লিক করি,
এই তো হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা সমস্যা আছে, ছোট্ট একটা সমস্যা, যে আমাদের সবই হইল কিন্তু শর্টিং হচ্ছে, সবই শো করছে। এই জন্য এই যে মিক্স, যেটা এখানে এলআই ক্লাস মিক্স দিছি না, সিএসএস এটারে হাইড করে দেব, সিএসএস দিয়ে হাইড করে দেওয়ার পরে এখানে তাহলে আমাদের সমস্যা কি ছিল আমি বলি। আচ্ছা, আমি আরেকটা কাজ এখন করি, সেটা হচ্ছে যে আমি কন্ট্রোলটা কেটে দেই, দেখি যে আসলে আমাদের এখানে সমস্যা ছিল কিনা। হ্যাঁ, কন্ট্রোল ছাড়াও হবে, কিন্তু আমাদের এই যে এলআই এর ক্লাস ফিল্টারটা লাগবে। ঠিক আছে, এখানে এলআই এর ক্লাস ফিল্টার লাগবে, আর নিচে লাগবে হচ্ছে এলআই এর ক্লাস মিক্স, তারপরে হচ্ছে এবার আপনি যেই ক্যাটাগরি দেন। আচ্ছা, এখানে আমি ব্যাপারটা আবার বোঝাই, সেটা হচ্ছে আমরা এই অংশ তো বুঝতে পারছেন, ক্লাস ছাড়া, তাই না? যে আমরা একটা এরিয়া তৈরি করলাম, যে এরিয়াতে আমাদের ডিপগুলো পপুলেট হবে, অর্থাৎ পোর্টফোলিওগুলো পপুলেট হবে। আর এরপরে আমরা উপরে একটা মেনু তৈরি করলাম, যেটা কিন্তু ইউএল এলআই এ মেনু না, ইউএল এলআই মেনু। ঠিক আছে, লিস্ট আইটেম মেনু। তো সেই এলআই গুলোতে আমি এলআই এর ক্লাস অবশ্যই আমাকে ফিল্টার দিতে হবে, আর ডাটা ফিল্টার সেট করতে হবে। এখানে যে কোনো একটা ক্লাস অ্যাক্টিভ রাখতে হবে, যাতে সেইটা শো অবস্থায় থাকে। ঠিক আছে, বা অ্যাক্টিভ না রাখলেও হবে, কারণ এখানে আমার ওইটুকু শো অবস্থায় থাকার দরকার নাই। আর নিচে এবার পোর্টফোলিও কন্টেন্টের মধ্যে আমরা ইউএল এর মধ্যে নিচ্ছি, আপনি ডিভের মধ্যেও নিতে পারেন। সেই ডিভের ক্লাস কি হবে? মিক্স। আর এরপরে সিএসএস একটা ফিক্স করতে হবে, সেটা হচ্ছে যে ডট মিক্স ডিসপ্লে নান, অর্থাৎ এইটা ডিফল্ট ভাবে আমার ডিসপ্লে নান থাকবে। তাহলে এখন আমি রিফ্রেশ করলে ডিসপ্লে ব্লক হচ্ছে, নান করা অবস্থাও তাও আছে কেন জানেন? এই দেখেন, এই প্লাগইনটা কাজ করে হচ্ছে ডিসপ্লে যে ইনলাইন ব্লক করে দিয়েছে, যে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে। আবার যখন ওয়েবসাইটে ক্লিক করছি, শুধু ওয়েবসাইটগুলো রেখে বাদ বাকিগুলা কিন্তু ডিসপ্লে নান দিছিলাম, ওইগুলো তো আর এখন কোনো স্টাইল আসে নাই, শুধুমাত্র স্টাইল আসছে কোনটার, যেটাতে আমরা ক্লিক করছি। এই প্লাগইনটা এইভাবে কাজ করে। তো এরপরে আপনি কিন্তু এখান থেকে জাস্ট যেটা দেবেন সেটা চলে আসবে। মনে করেন এখন আপনার দরকার যে একই ক্যাটাগরিতে ডাবল রাখার দরকার, মনে করেন এটাও ফটোগ্রাফিতেও থাকবে আবার আদার্সেও থাকবে। সেক্ষেত্রে জাস্ট আপনি কি করবেন, এই যে ক্যাটাগরি আছে না ফটোগ্রাফি, মনে করেন এই যে প্রথমটা ওয়েবসাইট ক্যাটাগরিতে থাকবে, আবার ফটোগ্রাফি থাকবে। জাস্ট এখানে আপনি ক্লাসটা দিয়ে দিবেন এখানে। তো এখানে যদি আপনি ক্লাসটা দিয়ে দেন, এখন দেখেন প্রথমটা অলেও আছে, অর্থাৎ ওয়েবসাইটেও প্রথমটা থাকবে, আবার ফটোগ্রাফিতেও কিন্তু প্রথমটা থাকবে, আছে না? বুঝতে পারছেন? আচ্ছা, এবার এর ফাংশনগুলো দেখেন, যে ডকুমেন্টেশনে যদি যাই, এখানে আপনি ফাংশন সেট করতে পারবেন। অর্থাৎ এই যে এখানে বলে দিয়েছে যে ফিল্টারিং হ্যাপেন্স হোয়েন ফিল্টার বাটনস আর ক্লিকড, ডিফল্ট মিক্সএপ উইল অ্যাপ্লাই ফিল্টারিং ক্লিক হ্যান্ডেলবার্স এনি এলিমেন্ট উইথ দ্য ক্লাস ফিল্টার। আমরা যদি এটা পড়তাম তাহলে আর এই সমস্যা হইতো না। তো এমনি আমরা না পড়েই দেখছেন, আমরা না পড়েই কত জ্ঞানী, তার মানে বোঝেন আমাদের কত কোয়ালিটি। এই কোয়ালিটিগুলো তো খাটাইতে হবে, তাই না? তো আসলে উচিত কি, এটা সম্পূর্ণ পড়ে ফেলা, না পড়ে উস্তাদি করতে গেলে তো হবে না, তাই না? এই যে আমার মতো এরকম বিপদে পড়বেন। তো এখানে জাভা স্ক্রিপ্টে আমি এবার কিছু ফাংশন দেওয়ার চেষ্টা করি। এই যে ফাংশনগুলো এখানে আছে, আপনারা যে কোয়েরি জেনেছেন, সেখানে দেখা যাচ্ছে যে যদি ফাংশন সেট করতে চাই, এখানে আমাদের কি হবে, সেকেন্ড ব্র্যাকেট হওয়ার পরে এন্টার দিবেন, দিয়ে এখানে এবার ফাংশন লিখবেন। তো এখানে আমি মনে করেন ফাংশন লিখলাম টার্গেট সিলেক্টর মিক্স, এটা ঠিক আছে, ফিল্টার সিলেক্টর, এটা ডিফল্ট আর কি, এটার দরকার নাই। আমরা এখন ইফেক্ট চেঞ্জ করি আর কি, ইফেক্ট। তো একটার ক্ষেত্রে কমা দেওয়া লাগবে না। তো আমি এখানে ইফেক্ট দেই, কি কি ইফেক্ট আছে সেটা আগে দেখি। এটা আছে ফেড, স্কেল, ব্লারি ইফেক্ট দিলে কি হয় আগে দেখি। আচ্ছা, আস্তে হারাচ্ছে, আমরা ওইটা না দিয়ে একটু সুন্দর অন্য কোনো ইফেক্ট দেখি। ROTATEY না, ROTATEY অফ, ফেডটা থাকুক, ROTATEY। যদিও বড় হাতে দেওয়া লাগবে কিনা আমি শিওর না, তারপরে একবার ট্রাই করে দেখতে, সমস্যা কি। আসে নাই না? আচ্ছা, এখানে একটু দেখে আসি, যে ডকুমেন্টেশন আর একটু পড়ে আসি।
ওখানে লেখা থাকার কথা, ইফেক্টগুলো দিয়ে দেওয়ার কথা। এই তো আছে ইফেক্টস, এই তো ইফেক্টস, এই যে দেখছেন? হ্যাঁ, রোড জেড। ঠিক আছে। সবকিছু দেওয়া থাকে, সবই দেওয়া থাকে। হ্যাঁ, কোথায়? এখানে হ্যাঁ মেসোনারি যুক্ত করা যাবে, কোনো সমস্যা না। এখানে মেসোনারি দরকার নাই, কারণ পোর্টফোলিও ইমেজগুলো সব একই সাইজের হবে। এখানে যদি আলাদা সাইজ হতো সেক্ষেত্রে মেসোনারি যুক্ত হইত। আমি কি হচ্ছে ওয়েবসাইট ফটোগ্রাফির জন্য আলাদা আলাদা ইফেক্ট দিতে পারবো না? মনে হয় না, আপনি একদম ইয়ের জন্য আলাদা আলাদা ইফেক্ট বোধহয় দিতে পারবেন না। দেখি এখানে ফাংশন আছে কিনা। Any control list applies is effect in operation. মনে হয় না দিতে পারবেন, আমি শিওর না। এখানে আরো ইজিং ইফেক্ট আছে, যে কোয়েরি ইজিং ইফেক্ট এখানে আছে। ইজিং ইফেক্ট গুলো যদি স্মুথ, স্ন্যাপ, ওয়াইন্ড আপ যদি দেই, আচ্ছা ইজিংটা কোথায়? এই তো। ইজিংটা দিতে হলে কি করতে হবে? এখানে কমা দিয়ে দিতে হবে, তারপর কমাটার শেষেরটা কিন্তু কমা থাকবে না, নাহলে আই ঝামেলা করবে। অন্য ব্রাউজাররা ধরে নিলেও, আই তো খুব ভদ্র ব্রাউজার। আচ্ছা, ইজিং ইফেক্ট দিলে কি হয় দেখি। ও মানে ঠিক আছে, বুঝতে পারছেন? ঠিক আছে, আরো ইফেক্ট আছে যে কিউবিক। এইটা আবার কাস্টম দিয়েও করা যাবে না? বাহ বাহ, এত বড় ইফেক্ট! ডেভেলপার আসলে একটা কই, ও হ্যাঁ হচ্ছে 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 এটা আরেকটা ইফেক্ট আর কি। স্ন্যাপটা কিরকম? মানে এটা একবারই ঘুরবে। আচ্ছা যাই হোক, এরকম ইফেক্ট আপনি সেট করতে পারবেন, এটাই হচ্ছে কথা। তাহলে এটা আমি আরেকবার বুঝিয়ে দিই, ব্যাপারটা ইজি। শুধুমাত্র jQuery কল করবেন আর অ্যাক্টিভ করবেন। কোন ইউএল আইডিতে অ্যাক্টিভ করবেন? যেখানে আপনার পোর্টফোলিওর লিস্ট আইটেমগুলো যুক্ত করা আছে, আর সেখানে আপনি ক্লাস দেবেন। এখানে যদি আপনার ডিপ থাকতো, মনে করেন একটা করে ডিপ আছে এখানে, আর এখানে আছে আপনার এই ডিপের আন্ডারে ডিপ, তাহলে সেটাও সমস্যা ছিল না। শুধু আগের ডিপটাতে আপনি অ্যাক্টিভ করবেন, আর পরের ডিপগুলো আপনার মিক্স ইট আপ হবে। মিক্স ইট আপ হওয়ার জন্য আপনাকে মিক্স ক্লাসটা ব্যবহার করতে হবে, এবং আপনার যে শর্টিংগুলো সেগুলো ব্যবহার করতে হবে। এই হচ্ছে কাজ। এগুলো করলে আপনি পারবেন, আর চেষ্টা করলে এমনিতেই পারবেন। আর বেশি বোধহয় আমি মনে করি না সময় নষ্ট করার দরকার আছে, কারণ আমরা আরেকটা জিনিস শিখতে পারি এটুকুর মধ্যে। যদিও সময় নাই না আজকে। আচ্ছা, প্যারালাক্সটা আমি হালকা বুঝাই দিই। হ্যাঁ, প্যারালাক্সের টিউটোরিয়াল আছে। যে কোয়েরি প্যারালাক্স, হ্যাঁ প্যারালাক্সের টিউটোরিয়াল আছে, ওইটা দেখলেই আমার মনে হয় পেরে যাবেন। হ্যাঁ, প্যারালাক্সের জন্য সবচাইতে ব্যবহার করবেন ভালো হচ্ছে এই যে এইটা এখন দেখছি মোস্ট অফ থিম ফার্স্টে থিমে এই প্লাগইনটা ব্যবহার করছে, কারণ এখানে মাল্টি প্যারালাক্স দেওয়া যায়। আমি ডেমো দেখাচ্ছি আপনাদের, এবং সাইটের লিংক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিয়েন। আর এটা আমি 5 তারিখে ওভাররাইট করে ফেললাম, এ তো ঠিক হলো না। আচ্ছা, কপি করে নি। তাহলে আপনাদের আজকের তারিখ কত? 13। ও সরি, এখানে এটা ভিডিওসটা সেভ করে দিই।